নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তা চলে এলাম একটা নতুন পায়রার ভিডিও নিয়ে। এখন যে জিনিসটা করতে চলেছি সেটা হচ্ছে পায়রার খাবার। সেটাই আপনার সঙ্গে শেয়ার করব, যে এখন পায়রার যে পট টেনেছি বা পায়রার এখন আমি কি খেতে দিই সেইটাই আপনার সঙ্গে তৈরি করে দেখাবো, কি কি আমি দানা দিই পায়রার। তা চলুন কথা না বাড়িয়ে কি কি দানা দিই সেটা আমি মিক্সড করতে শুরু করে দিই। তা প্রথমে নিয়ে নিয়েছি, এটা হচ্ছে বলে চিল্কা মসুর, ঠিক আছে? এই দিয়ে দিলাম চিল্কা মসুর। আর এর আগে কি ছিল, এটা হচ্ছে গম ছিল, ঠিক আছে? আপনারা বুঝতে পারছেন তো, এটা গম আছে। এই ছিলকা মুসুর নিয়ে নিলাম। তারপরে আরেকটা কড়াই নিয়ে নিলাম, এটা হচ্ছে মুগ কড়াই। এই মুগ কড়াইটা দিয়ে দিলাম। তারপর এটা আটকা কড়াই নিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, এটা আটকা বলে আমাদের এখানে। এই আটকা কড়াইটাও দিয়ে দিলাম। তারপরে নিয়ে নিয়েছি, এটা হচ্ছে খেসারি কড়াই বলে আমাদের এখানে, মাঠে চাষ হয় খেসারি কড়াই। এটাও এই দিয়ে দিলাম। এগুলো কিন্তু পরিমাণ নেওয়া হয়েছে, প্রতিটা পরিমাণ 1 কিলো করে নিয়েছি। শুধু গমটাই 5 কিলো নিয়েছি, তাছাড়া সবটাই কিন্তু 1 কিলো করে নিয়েছি। আর এইটা হচ্ছে মাইলো, দেখুন মাইলো নিয়ে নিয়েছি, আর মাইলোটা আমি মিশিয়ে দেবো। তা মোটামুটি কড়াইগুলো সব মিশিয়ে দেওয়া হয়ে গেল। এবারে এটাকে ভালো করে মিশিয়ে নেবো হাত দিয়ে, এইভাবে যেন সবাইয়ের সঙ্গে ভালো করে মিশে যায়। অ্যাকচুয়ালি পায়রার এখন ঠান্ডা গরম যেহেতু ওয়েদার, সেই জন্যে পায়রার দানা খাবারে কোনো গরম খাবার মেশালাম না। যদি মনে হয় গরম খাবার এক্সট্রা করে আলাদা করে কোনো দিন যদি দেওয়ার মনে হয় সেটা দেব, কিন্তু এছাড়া আমি দানার সঙ্গে কোনো গরম খাবার মেশালাম না। কারণ পায়রার শরীর ঠান্ডা গরম হলে সবচেয়ে বড় পেটের প্রবলেম হয় এবং পটি প্রবলেম হয়। সেই জন্য আমার পায়রার আমি এইভাবেই দানা সব রকম মেশালাম, কিন্তু এতে কোনো গরম জাতীয় দানা মেশালাম না। আর সব রকম দানা দেওয়ার কারণ পায়রা সুস্থ থাকবে এবং বিভিন্ন রকম দানার বিভিন্ন রকম যে উপকারিতা আছে সেইগুলো তাদের শরীরের যে প্রয়োজনীয় যেগুলো জিনিস সেগুলো মেটাবে। সেই জন্য এই দানা খাবারটা বানিয়ে নিলাম। তা মোটামুটি মিশানো সব হয়ে গেছে। এবারে পায়রাকে পরিবেশন করবো। চলুন এবারে এই খাবারটা তুলে নিই একটা জায়গায়, নিয়ে পায়রাকে দেবো খেতে। দেখবেন চলুন কেমন তারা আনন্দের সঙ্গে খায়। তো বন্ধুরা, এখন চলে এসেছি এবার ছাদে। পায়রাগুলোকে এবার সেই দানা খাবারটা যেটা বানালাম ওটা দেবো। তা দেখা যাক কেমন খায় বা কেমন এদের পছন্দ হয়েছে। গেটটা খুলে ফেলি। আহ 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 আয় 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 আহ 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 আয় 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 আহ 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 আহ। তো বন্ধুরা, কিছু পায়রা লেবে গেছে, খেতে শুরু করে দিয়েছে। দেখা যাক কেমন এদের খাবারটা পছন্দ হয়েছে। আহ 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 আয় 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 আয়। হু করে লাফছে ওপর থেকে। এই ওপর একটা বার করে দিয়েছি বসার, সব ওখানেই বসে আছে। বাহ, খাবারটা এদের খুব পছন্দ হয়েছে, আনন্দের সঙ্গেই খাচ্ছে। আর কি সুন্দর পটগুলো আমার পায়রা উঠেছে দেখুন বন্ধুরা।
অনেকটা করে পর উঠে গেছে। আহ 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 অ্যাকচুয়ালি যত এই নানা খাবার খাবে বিভিন্ন রকম, তত সুন্দর এদের বডিটা তৈরি হবে এবং পরগুলো খুব সুন্দর উঠবে। আর সত্যি কথা বলতে কি, ওপরে যে নর পায়রাগুলো আছে সেগুলোর তো পর একদম ফ্রেশভাবে উঠেই গেছে, করে পর কদিনেই উঠে গেল। আমিও খুব খুশি। আর দেখুন এই মালাটা দেখুন অনেকটা করে পর হয়ে গেছে, আর শুধু পরগুলো শক্ত হয়ে গেলে হয়ে যাবে। আর আর এক আঙুল করে বাকি উঠতে, আর সামান্য সামান্য। আর নরগুলো তো একদম অনেকটা করে উঠে গেছে, সেগুলো ওপরে দিয়ে দিয়েছি, সব ডাকছে দেখুন না। তাই আজকে 4টে সকালবেলা পায়রা উঠে গেছিলো ওই পর নিয়ে, তা বেশিক্ষণ ওড়েনি, কিছুক্ষণ উড়ে হালকা করে লেবে এসছে। আমি তাড়াতাড়ি কিছু করছি না, এখন কচি পর লেগে যাবে পরে, ওরা এমনি অটোমেটিকই উড়ে গেছিলো, বাইরে ছেড়েছিলাম। তো যাও, খাবারটা মোটামুটি এদের পছন্দই হয়েছে, বেশ ভালোই খাচ্ছে। এবার চলুন ভিতরে ধাড়ি পায়রাগুলো দিই, দেখি ওদেরও কেমন পছন্দ হয়েছে দানা খাবারটা। দেখি একটা বাটি করে দানা খাবারটা নিয়ে নিই, এবারে ধাড়ি পায়রাগুলো দেবো ভিতরে। বন্ধুরা এই বাটি এই খাবার নিয়ে নিয়েছি, এবার ধাড়িগুলো এবং খাওয়ার জন্য কেমন ছটফট করছে। এবার এই ধাড়ি পায়রাগুলো দিয়ে দেবো, কেমন ছটফট করছে দেখুন। আর এখানে দেখুন কিছু দুটো বাচ্চা হয়েছে, দেখাই একটু আমাদেরকে শখ করাই। দেখুন বাচ্চা দেখুন কত বড় হয়ে গেছে। অ্যাকচুয়ালি এই সেটটা সবই বাচ্চা সাদা হয়। আহ 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 দেখুন বন্ধুরা, দেয়া মাত্রই সামনে খাওয়া শুরু করে দিচ্ছে। আহ 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 মানে খুব সুন্দর খাবারটা পছন্দ হয়েছে এদের। আহ 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 সত্যি কথা বলতে কি, মানে এই যে কোটোটা এটা করেছি, কোটো সিস্টেম, এটা খুব সুন্দর, খেতে দিতে সুবিধা হয়। প্রত্যেকের ঘরে ঘরে খাবারটা দিয়ে দিলে কেউ কারোর সঙ্গে ঝোলা মারপিট কিচ্ছু করে না। এখানেও দেখুন না, এরাও খাওয়ার জন্য ছটফট করছে। আহ 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 শুধু দানা দেওয়ার অপেক্ষা। আহ 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 এখানে আবার ডিম দিয়েছে মাদিটা, দুটো ডিম দিয়েছে এটা। শুধু দানা খাবার দেওয়ার অপেক্ষা, ছটফট করছে প্রচুর খাওয়ার জন্য পায়রাগুলো। আহ 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 আমিও খুব খুশি যে পায়রাগুলো খাবারটা খুব সুন্দর পছন্দ হয়েছে, সবাই মোটামুটি মনোযোগ দিয়েই খাচ্ছে। এবারে লক্ষ্য রাখতে হবে পায়রাটা এই খাবারটা খেয়ে পায়খানাটা কেমন হচ্ছে। কালকেরই বুঝে যাব যে খাবারটা ঠিকঠাক সঠিক হয়েছে কি না। কোনো সময় কি হয়, খাবারের ভাগ উল্টোপাল্টা হয়ে গেলে পায়রার পায়খানার সমস্যা আছে, তখন খাবারটাকে একটু চেঞ্জ করতে হয়। আহ 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 অ্যাকচুয়ালি কী হয়, ওয়েদারের সঙ্গে সঙ্গে খাবারের পরিবর্তনটা করতে হয় না। দেখি বাইরের দিকে যাওয়া যাক। আয় 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 আহ 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 আয় আয় আহ 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 দেখে ভিতরে ছেড়ে দেবো, চলে আসবে সব। আহ 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 সব হু করে আসছে, হু করে আসছে। আয় 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 আহ 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 এদের দানা খাবারটা খুব পছন্দ হয়েছে। আহ 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 আর সত্যি কথা বলতে গিয়ে বন্ধুরা, আমি যেটুকুনি জানি, যেভাবে পায়রাকে খাওয়াই দাওয়াই সেটুকুনি শেয়ার করি। আর পায়রা আমার শখেই পোষা, অনেক ছোটোবেলা থেকেই পায়রা পুষি। আর পায়রা যে সচরাচর আমি পায়রা নিয়ে এসে হাটে ফাটে থেকে বিক্রি করি এরকম কোনো ব্যাপার নেই। আমার এই বাড়ির পায়রা থাকে, যখন অনেক হয়ে যায় একটু সমস্যার মধ্যে, যখন পায়রা প্রত্যেকের যেমন অনেক হয়ে গেলে তখন তো পায়রা বিক্রি করতে হয়, ছাড়তে হয়, তখনই পায়রা সেল করি। তাছাড়া যে আমি পায়রা
ভিডিও করি, পায়রা সেল করি, পায়রা কিনে নিয়ে আসি বার থেকে। আপনারা আমাকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করলে বুঝতে পারবেন যে আমি পায়রা সত্যি কথা বলতে বিক্রি করি না। আহ 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 এক যদি অনেক হয়ে যায় তবেই, না ছাড়া এমনি কোনো পায়রা সচরাচর পায়রা বিক্রি নেই। তাও কি মানে একটা দাদাভাই যদি কেউ বলে রেখেছে হয়তো দীর্ঘদিন ধরে, সে দীর্ঘদিন আমাকে ফোন করে, আমাকে ফলো করে, সেখান থেকেই তাকে ওই বাচ্চাই দেওয়া হয় শখ করার জন্য। ধাড়ি পায়রা কিন্তু কোনো সেল নেই। তা বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করবেন যাতে আমার শখটা আরও এগিয়ে যেতে পারি আর আপনাদেরকে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। তা বন্ধুরা, টাটা বাই বাই, আবার একটা নতুন ভিডিও দেখা হচ্ছে।